আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস খেয়াল করছি, কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট জামাত এবং শিবির সম্পর্কে বিদ্বেষমূলক পোস্ট দিচ্ছে এবং তারা ধারাবাহিকভাবে এই কাজটি করছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যত ভালো কাজই করুক না কেন, তারা ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, সেটা সম্পর্কে নেগেটিভ কথা বলছে এবং এই কাজটি করে তারা মূলত জামায়াত এবং শিবিরের সমর্থক কর্মীদেরকে খেপিয়ে তুলছে। তাদের এই বিদ্বেষমূলক বা ব্যঙ্গাত্মক পোস্ট দেখে জামায়াতের এবং শিবিরের সমর্থক কর্মীরা কমেন্ট বক্সে যে বিভিন্ন ধরনের মন্তব্য করছে এবং সেটাকে নিয়ে তারা আবার ফলো করে প্রচার করছে। জামাত শিবিরকে জাসি গ্রুপ বা গুপ্ত বাহিনী, বট বাহিনী ইত্যাদি ইত্যাদি বলে তারা আবার গালি দিচ্ছে। তারা জামাত শিবিরকে পরিকল্পিতভাবে খারাপ করার চেষ্টা করছে। যেহেতু জামাত শিবির সম্পর্কে তাদের কাছে কোনো খারাপ কাজের প্রমাণ নেই, কোনো অপকর্মের প্রমাণ এটি তাদের কাছে নেই, এজন্য তারা পরিকল্পিতভাবে কাজটি করছে। জামাত শিবিরের সমর্থক কর্মীরা না বুঝে হোক বা অতি আবেগে হোক বিভিন্ন ভাষা ব্যবহার করে এটার প্রতিবাদ করছে। পরিশেষে তার দায়ভার যে শিবির এবং জামায়াতের উপরে যে পড়ছে। যারা এই কাজগুলি করছেন তাদেরকে বলবো যে অতি আবেগী হয়ে সব কিছুর উত্তর দেওয়ার তো দরকার নেই। আর যদি জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে সুন্দর সাবলীল ভাষা ব্যবহার করেন। শিবির এবং জামাত যেহেতু ইসলামী আদর্শ নিয়ে কাজ করে, সেহেতু যারা জামাত এবং শিবিরের সমর্থক তাদের উচিত ইসলামী আদর্শ অনুযায়ী তার জবাব দেওয়া। খারাপ ভাষা ব্যবহার করা ইসলামী আদর্শের পরিপন্থী। জামাত এবং শিবির কখনো তার নেতাকর্মীদেরকে এটি শেখায় না। আপনারা জামায়াত এবং শিবির বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের পাতা ফাঁদে পা দিয়ে শিবির এবং জামাতকে বিতর্কিত করবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।